আচ্ছা, আমরা তাহলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল পড়ছিলাম। ফার্স্ট ল পড়ার সঙ্গে সঙ্গে আমরা এক্সপানশন ওয়ার্ক, কম্প্রেশন ওয়ার্ক ফর আইডিয়াল গ্যাস এবং আমরা গত ক্লাসে ভ্যান ডার ওয়াল গ্যাস এবং অন্যান্য টাইপের গ্যাসের কি হবে সেই সম্বন্ধে আমরা ডিসকাশন করেছি। তো আজকে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা যে টপিকটা ডিসকাশন করব সেটার প্রিলিমিনারি এক্সপেরিমেন্টগুলো আমরা আগে অলরেডি পড়ে এসেছি। কি সেটা না, আমরা আবার জুলস এক্সপেরিমেন্ট এইটাকে নিয়ে আবার একটু কথাবার্তা বলবো এবং তারপরে আবার জুল থমসন এক্সপানশন নিয়েও একটু কথাবার্তা বলবো। একটু খেয়াল করে দেখ, জুল এক্সপেরিমেন্টে কি কি হচ্ছিল না, একটা গ্যাস এক্সপান্ড করছিল, একটা গ্যাসের এক্সপানশন হচ্ছিল জুল এক্সপেরিমেন্টে। সেখানে চেঞ্জ অফ টেম্পারেচারকে মেজার করা হয়েছিল, মানে কোন টেম্পারেচার চেঞ্জ হয়েছিল কিনা সেটাকে মেজার করা হয়েছিল। তাহলে গ্যাস এক্সপানশন হয়েছিল, অবজারভেশনটা ছিল জলের ভেতরে থার্মোমিটারটাকে ডোবানো ছিল, কোনো টেম্পারেচার চেঞ্জ হয়েছিল কিনা সেইটা মেজার করা হয়েছিল এবং ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট ছিল, মানে ইউটা ছিল গিয়ে কনস্ট্যান্ট। এইটা ছিল জুলস এক্সপেরিমেন্টে। তাহলে এই তথ্য থেকে আমরা বলতে পারি ইটা জুল কোএফিসিয়েন্ট সমান চেঞ্জ অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু ভলিউম at constant internal energy. Change of temperature with respect to volume at constant internal energy, এটাই হচ্ছে জুল কোএফিসিয়েন্ট। বেশ, এবারে আমরা কি 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 জানি, u is equal to function of v and t। তাহলে u এর এক্সাক্ট ডিফারেন্সিয়েশন du সমান del u by del v at constant t into dv plus del u by del t del u by del t at constant v into dt। এইটা আমরা জেনেছিলাম। আচ্ছা বেশ, জুল এক্সপেরিমেন্টে du সমান 0। তাহলে যদি du কে যদি আমরা 0 বসিয়ে দেই তাহলে কি আমরা পারি লিখতে, 0 এখানে বসিয়ে দিলাম। এবারে আমরা কি করতে পারি না, আমরা এইবারে এই dt টাকে এখানে আনতে পারি, মানে সবকে যদি আমরা dt দিয়ে ভাগ করে দেই তাহলে কি আমরা লিখব du by dv at constant t, এটা হবে dv by del t at constant u plus del u by del t at constant v। এইগুলো আমরা লিখতে পারি। বেশ, তাহলে কি এটা আমাদের দাঁড়ালো, আমাদের তাহলে এইটাকে দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমাদের আসছে কি না, এটা সমান 0। আচ্ছা, এবারে দেখ এখান থেকে করলে আমাদের ইটার এক্সপ্রেশন কি আসবে না, ইটাটা আসবে আমাদের dt dv, এইটার ভ্যালু আমরা পেয়ে যাব। আর du dt at constant v মানে কি cv, তাহলে এটা যদি এদিকে আসে মাইনাস cv আর এটা সমান আমাদের ইটা, তাহলে সবকিছু করলে কি আসবে, ইটা সমান মাইনাস 1/cv del u del v at constant t। এইটা আমাদের ইটার এক্সপ্রেশন আছে। এবারে আমরা জানি থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটটাকে ইউজ করলে এটা আসবে মাইনাস 1/cv t dp dt at constant v minus p। এইটা আমরা অলরেডি আগে পড়ে ফেলেছি। তাহলে আজকের ক্লাসে এটার কেন প্রয়োজনীয়তা হচ্ছে না, আমরা এর আগে পর্যন্ত শুধু আইডিয়াল গ্যাস এইটাকে নিয়েই এই কাজটা করেছি। আজকের ক্লাসে আমরা আইডিয়াল গ্যাস ছাড়াও অন্যান্য গ্যাসের ক্ষেত্রে জুল এক্সপেরিমেন্টে কি হতে পারে সেটাই আমরা পড়ব। তাহলে এর আগে
আগে এইটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন অফ ইটা, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি, এটাকে ব্যবহার করলে ইটার ভ্যালু আসবে 0, মানে জুল কোএফিসিয়েন্টের ভ্যালু কি আসবে 0। আচ্ছা, তাহলে ইটারটা যদি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হয় 0, কিন্তু রিয়েল গ্যাস সেখানে কি হতে পারে? সেখানে দেখ, এইটাকে যদি আমরা বলি যে কেস 1, যদি পিটা যদি টি ডিপি ডিটি এট কনস্ট্যান্ট বি, এর থেকে যদি পি এর ভ্যালু বেশি হয়, পি এর ভ্যালু যদি ওর থেকে বেশি হয়, তাহলে এটা কি হবে? এটা হবে পজিটিভ। পি এর ভ্যালু যদি পি বেশি হয়, পি যদি গ্রেটার দেন এটা হয়, তাহলে এই টার্মটা কি হবে? পজিটিভ। তাহলে এটা হবে গিয়ে পজিটিভ। এটা যদি পজিটিভ হয়, এটার এক্সপ্রেশন কি না ডিটি ডিভি এট কনস্ট্যান্ট ইউ। খুব ঠান্ডা মাথা দেখ, যদি পি গ্রেটার দেন এটা হয়, এটা পজিটিভ, এটা পজিটিভ মানে এইটা পজিটিভ। এইটা যদি পজিটিভ হয়, জুল এক্সপেরিমেন্টে ডিভি অলওয়েজ পজিটিভ, তাহলে এখানে ডিটিও কি হবে? পজিটিভ। ডিটি পজিটিভ মানে টেম্পারেচার বাড়বে। এখানেই গিয়ে বোঝাটা। এই এত কিছুর পরে আমরা আসল জায়গাতে এলাম। তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে প্রেসার টার্মটা যদি এটার থেকে বড় হয়, তাহলে রিয়েল গ্যাসকে যদি জুলস এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, রিয়েল গ্যাসকে জুল এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পি যদি এর থেকে বেশি হয়, তাহলে এটা করে কি আমরা দেখব? ডিটি পজিটিভ মানে হিটিং হবে, মানে টেম্পারেচারটা বাড়বে, থার্মোমিটারের টেম্পারেচারটা বাড়বে। আচ্ছা, টেম্পারেচার উইল ইনক্রিজ। দুয়ের দাগে যদি উল্টোটা হয়, পি যদি লেস দেন হয় ডিপি ডিটি এট কনস্ট্যান্ট ভি, তাহলে এটা কি হবে? নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয়, তাহলে ডেল টি ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ কি হবে? ये তো নেগেটিভ। কিন্তু জুল এক্সপেরিমেন্টে ডিভিটা অলওয়েজ পজিটিভ, কারণ এক্সপানশন হচ্ছে, ফলে ভলিউম বাড়ছে। তাহলে ডিভি যদি পজিটিভ হয়, তাহলে নিশ্চয়ই এখানে ডিটি কি হবে? নেগেটিভ। ডিটি নেগেটিভ মানে কি টেম্পারেচার কমবে, ফলে কি হবে? কুলিং হবে। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই বলে এটা 0, কিন্তু রিয়েল গ্যাস যদি জুল এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে আমরা নিয়ে যাই, তখন কিন্তু হিটিংও হতে পারে, কুলিংও হতে পারে, মানে টেম্পারেচারটা বাড়তেও পারে, কমতে পারে, ডিপেন্ডিং আপন প্রেসার এবং ওই টার্মটার মধ্যে কে ছোট কে বড়, তার উপরেই ডিপেন্ড করবে পুরো ব্যাপারটা। এইটাই আমাদের আজকের যে ক্লাস, সেখানে টেক হোম মেসেজ। ঠিক সেম জিনিস আমরা আজকে পড়ব যদি আমরা জুল থমসন এক্সপেরিমেন্টের কথা বলি। জুল থমসন এক্সপেরিমেন্টে কি হয়েছিল না অ্যাডিয়াবেটিক কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট, অ্যাডিয়াবেটিক কন্ডিশনে হয়েছিল করা। বেশ, এক নম্বর পয়েন্ট, আইসোএনথালপিক প্রসেস মানে DH সমান কি ছিল? 0। প্রেসার চেঞ্জ হয়েছিল, আর কি হয়েছিল? টেম্পারেচার চেঞ্জ। তাহলে জুল থমসন কোএফিসিয়েন্ট মিউ জেটি সমান কি হবে? চেঞ্জ অফ টেম্পারেচার উইথ চেঞ্জ অফ প্রেসার এট কনস্ট্যান্ট এনথালপি। এইটা, তাহলে এটাই ছিল আমাদের জুল থমসন কোএফিসিয়েন্ট। এবারে ঠিক একই রকমই কাজকর্ম করে আমরা এইটা এস্টাবলিশ করতে পারি উইথ দা থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, যে মিউ জেটি সমান -1/Cp - T dV dt at constant P plus V।
এই এক্সপ্রেশনে আমরা আসতে পারি। এটা আমরা গত ক্লাসে অলরেডি করে ফেলেছি। তাহলে এই এক্সপ্রেশনটা আমরা, দিস ইজ দ্য জেনারেল এক্সপ্রেশন ফর জুল থমসন কোএফিসিয়েন্ট, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এটা হয়। ঠিক এখানে আমরা যদি আইডিয়াল গ্যাসের কথা বলি, যেখানে পিভি ইজিক্যাল টু এনআরটি, সেখানে এই টার্মটা এখান থেকে বের করে বসালে মিউ জেটি কি হবে, মিউ জেটি কি হবে, 0। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মিউ জেটি হবে 0। আচ্ছা বেশ, রিয়েল গ্যাস, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি কি হবে সেইটা আমাদের বুঝতে হবে। ঠিক রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা যেমন করে জুল এক্সপেরিমেন্টের কথাতে এলাম, তেমন একই রকম ক্ষেত্রে রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি মিউ জেটি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, 3 রকমই হতে পারে। আচ্ছা কি সেটা না, দেখ আমরা যদি এরকম করে বলি যে ডিটি মানে টেম্পারেচারের চেঞ্জ যদি T2 গ্রেটার দেন T1 হয়, তার মানে ডিটির ভ্যালু কি হবে, পজিটিভ। যদি ডিটির ভ্যালু পজিটিভ হয় তাহলে মিউ জেটি কি হবে, নেগেটিভ। তার মানে T2 গ্রেটার দেন T1 মানে কি হবে, হিটিং হবে, মানে ফাইনাল টেম্পারেচারটা বেশি দেন ইনিশিয়াল টেম্পারেচার। যদি ডিটিটা এরকম হয় T2 লেস দেন T1, তখন কি হবে, কুলিং হবে, তখন মিউ জেটি হবে পজিটিভ। আর যদি T2 সমান হয়ে যায় T1, তাহলে মিউ জেটি হবে 0, নাইদার হিটিং নর কুলিং, হিটিংও হবে না, কুলিংও হবে না। তাহলে এইটা আমাদের রিয়েল গ্যাসের ক্ষেত্রে এইটা আমরা দেখতে পাচ্ছি। এইটাকে আমরা আরো একটু এক্সপানশন করে আরে বোঝাই। কিরকম করে আমরা বোঝাবো না, দেখ আমরা যদি এরকম করে বলি যে মিউ জেটি সমান -1/Cp del H del P at constant T, বা কি বলতে পারি del T del P at constant H, সবই ট্রু। আচ্ছা H সমান কি জানি, U প্লাস PV। আচ্ছা এখান থেকে পাবো del H বাই del P at constant T, মানে এই যে এইটাকে বের করতে চাচ্ছি, সমান কি পাবো, del U বাই del P at constant T প্লাস del of PV বাই del P at constant T। এইটা আমরা পেতে পারি। এইটাকে যদি এখানে বসিয়ে দেই তাহলে মিউ জেটির এক্সপ্রেশন আসবে -1/Cp, কি আসবে, del U বাই del P at constant T প্লাস del of PV বাই del P at constant T, এইটা আসে। এইখান থেকে দেখ আমরা কি বলবো, যে আমরা বলতে পারি যে এইখান থেকে আমরা যে টার্মগুলোর কথা বলতে পারি, যে 1 নম্বর কেস d of PV বাই dP at constant T যদি নেগেটিভ হয়, এইটা যদি নেগেটিভ হয় তাহলে কি আমাদের হবে। আচ্ছা তার আগে আমরা বলি যে এই টার্মটা সবসময় কি হবে, নেগেটিভ হবে, দিস উইল বি অলওয়েজ নেগেটিভ। আচ্ছা তাহলে এইটা যদি নেগেটিভ হয়, মিউ জেটির আসবে ভ্যালু পজিটিভ। মিউ জেটি পজিটিভ মানে যে ডিটি ডিপি এট কনস্ট্যান্ট এইচ, এটা কি হবে, পজিটিভ। এবারে দেখ প্রেসারের চেঞ্জ হয় নেগেটিভ, তাহলে ডিটিও হবে গিয়ে নেগেটিভ, মানে ডিপি অলওয়েজ এখানে নেগেটিভ, কারণ এক্সপানশন হলে প্রেসারটা কমবে, তাহলে
নেগেটিভ বা কি হবে কুলিং হবে। তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা একটা কেস পেলাম, এই টার্মটা যদি নেগেটিভ হয় তখন এটা কি হবে কুলিং। একই রকম ভাবে আমরা দেখাতে পারি যদি এই টার্মটা পজিটিভ হয় তখন কি হবে হিটিং হবে। তো এইটা জাস্ট আমরা রিয়েল গ্যাসের ক্ষেত্রে এত এগুলো একটু কঠিন টাইপের, একটু এক্সট্রা টাইপের, এত কঠিনটাকে এরকম করে এক্সামে হয়তো দেয় না, কিন্তু এই ধারণাটা যে তোদিকে রাখতে হবে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জুল থমসন কোএফিসিয়েন্টের ভ্যালু সবসময়ই হয়ে যায় 0, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইট কুড বি পজিটিভ, ইট কুড বি নেগেটিভ অর ইট কুড বি 0, মানে হিটিংও হতে পারে বা কুলিংও হতে পারে। তাহলে এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এইবারে দেখ যে জিনিসটা আমাদের এইবারে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে মিউ জেটি ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, মিউ জেটি ফর ভ্যান ডার ওয়ালস গ্যাস, এইটা কিন্তু তোদের একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন কি? P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার v মাইনাস nb সমান nRT, এইটা হচ্ছে কি আমার ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন। যদি 1 মোল অফ হয় গ্যাস, এই ইকুয়েশনটা হবে P প্লাস a বাই v স্কয়ার মাইনাস v মাইনাস b সমান RT। এটাকে আমি যদি এক্সপান্ড করি PV মাইনাস PB প্লাস A বাই V মাইনাস AB বাই V স্কয়ার সমান RT, এইটা আসে। মিউ জেটির জেনারেল এক্সপ্রেশন কি? মাইনাস 1 বাই CP V মাইনাস T dV dt at constant P, এটা হচ্ছে মিউ জেটির জেনারেল এক্সপ্রেশন। বেশ, এইটাকে আমি যদি একটু ডিফারেন্সিয়েট করি কি কি আমরা পেতে পারি না, P ইনটু dV dt at constant P মাইনাস 0, মানে at constant প্রেসারে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে P ইনটু এটা হবে 0, এটা হবে মাইনাস a বাই v স্কয়ার, এটা হবে সরি মাইনাস a বাই v স্কয়ার dV dt at constant P, এটা হবে 2ab বাই v কিউব dV dt at constant P সমান r। এখান থেকে কি পাবি না dV dt at constant P সমান আসবে r বাই P মাইনাস a বাই v স্কয়ার প্লাস 2ab বাই v কিউব, এই টার্মটা আছে। এই টার্মটাকে নিয়ে গিয়ে ওখানে বসাতে হবে, এই ডিভিডিটিটাকে এখানে বসাতে হবে, বসিয়ে কিছু কাজকর্ম করতে হবে। পুরোটা তোদের করার কোনো প্রয়োজন নেই, এটা করলে আলটিমেটলি আমরা এরকম একটা জায়গায় গিয়ে আসবো মিউ জেটি সমান 1 বাই সিপি 2a বাই RT মাইনাস 3abp বাই r স্কয়ার p স্কয়ার মাইনাস b। এই পুরো জিনিসটা কিন্তু সিলেবাসে নেই, শুধু কি করে বের করতে হয় সেই মেথডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই ইকুয়েশনটাকে এই টার্মটাকে বের করে এখানে বসিয়ে একটু সলভ করতে হবে, বেশ করে এইটা আসবে। আচ্ছা বেশ, এইখানে আমরা একটা জিনিস যদি এবারে করি যে দেখ, ইফ টেম্পারেচার ইজ নট টু লো, যদি খুব কম টেম্পারেচার না হয়, অ্যান্ড প্রেসার ইজ নট টু হাই, যদি টেম্পারেচার খুব কম না হয়, প্রেসার যদি খুব বেশি না হয়, তাহলে এই টার্মটাকে আমরা ইগনোর করতে পারি। 3abp বাই r স্কয়ার t স্কয়ার ক্যান বি নেগলেক্টেড করে মিউ জেটি এর এক্সপ্রেশনটা কি তখন এলো 1 বাই সিপি
2a/RT - b। তাহলে এই এক্সপ্রেশনটা চলে এলো কার ক্ষেত্রে, না ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে। সব কিছু মুছে টুছে দিলাম, দিয়ে এই ইকুয়েশনটাকে আমরা স্ট্যান্ড করব এবারে। না এইটাই হচ্ছে কি আমার সব কিছু করে এটা এলো যে ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে মিউ যেটি 1/Cp 2a/RT - b, এই এক্সপ্রেশনটাতে আমরা পেয়ে গেলাম। আচ্ছা বেশ, এইবারে এখানে কয়েকটা কথাবার্তা একটু ঠান্ডা মাথাতে বুঝতে হবে, এইটাই আজকের ক্লাসের মেন ব্যাপার। এর আগে পর্যন্ত যা কিছু হয়েছে সেটা জাস্ট একটু বলার জন্য বলা, কিন্তু এইখান থেকে আসল জিনিসটা আমাদের শুরু হবে। কি না, যদি 2a/RT > b হয়, এই টার্মটা যদি > b হয়, তাহলে মিউ যেটি কি হবে, পজিটিভ। ভালো করে বুঝে নিন, মিউ যেটি পজিটিভ মানে del t del p at constant h সমান পজিটিভ। আমরা জানি dp টা অলওয়েজ নেগেটিভ ফর জুল থমসন এক্সপেরিমেন্ট। তাহলে dp যদি নেগেটিভ হয় তাহলে এখানে dt ও কি হবে, নেগেটিভ। dt নেগেটিভ মানে টেম্পারেচারটা কমবে, তাহলে কি হবে, কুলিং হবে, কুলিং উইল টেক প্লেস। এইখানটাতে এই যে টার্ম 2a/RT > b, এইটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি সেইটাকে একটু মাথাতে রাখতে হবে। কি না, এইটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে যে ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ফোর্সেস অফ অ্যাট্রাকশন মানে p + a²/v আর v - b সমান RT, এইটাই তো ভ্যান ডার ওয়াল গ্যাসের এক্সপ্রেশন। এই এটা কি, এ হচ্ছে আমরা বলি প্রেসার কারেকশন, ভি কে আমরা কি বলি, ভলিউম কারেকশন। তার মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মলিকুলগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স ছিল না, কিন্তু ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে এই যে এ টার্মটা অ্যাকচুয়ালি মানে মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের একটা প্যারামিটার। ফলে আমরা এই 2a/RT > b মানেই আমরা বলবো a > b, তার মানে আমরা বলবো ফোর্সেস অফ অ্যাট্রাকশন between the molecules predominant over exclude volume b। এইটা তোরা অন্য ক্লাসেও পড়বি, আপাতত ভাব বি কে বলা হয় গ্যাসের এক্সক্লুড ভলিউম। এ এমন একটা টার্ম যার মধ্যে প্রেসার কারেকশন, কিন্তু কি আছে না ওই মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের একটা প্যারামিটার। তার মানে এই 2a/RT > b মানে মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স এক্সক্লুড ভলিউমের থেকে বেশি হয়, তখনই কুলিংটা হচ্ছে। এইবারে ঠান্ডা মাথাতে ভাব, কি খুব মন দিয়ে শোন, যখন গ্যাস এক্সপানশন করছে, এইটাই হচ্ছে পুরো টেক হোম মেসেজ। গ্যাসটা যখন এক্সপানশন করছে, এক্সপানশন করা মানে কি না মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাকে ব্রেক করতে হচ্ছে। তাহলে এই কন্ডিশনে মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি দেন এক্সক্লুড ভলিউম। তার মানে ডিউরিং দিস প্রসেস, এই প্রসেসে যখন গ্যাস এক্সপ্যান্ড করছে, তখন এই হিউজ অ্যামাউন্টের মলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটাকে ব্রেক করতে হচ্ছে। এই হিউজ অ্যামাউন্ট অফ মলিকুলের মধ্যে, গ্যাস মলিকুলগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স আসছে, তার এগেনস্টে গিয়ে গ্যাসটাকে এক্সপ্যান্ড করতে হচ্ছে। তার মানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড। খুব ঠান্ডা মাথাতে শোন, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড। তাহলে যদি এনার্জি প্রচুর প্রয়োজন হয়, এবারে আসল কথাটা, এই পুরো প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কন্ডিশনে। এইখানেই আবার
অ্যাডিয়াবেটিক কন্ডিশন মানে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে কোনো এনার্জি ট্রান্সফার হচ্ছে না, মানে সিস্টেমের মধ্যেই গ্যাসটা যখন এক্সপান্ড করছে, আমরা যেই বললাম যে পুরো মলিকুলার ফোর্সটাকে ব্রেক করতে হবে গ্যাসটাকে এক্সপান্ড করার জন্য বা তার এগেনস্টে এক্সপান্ড করতে হবে, সেই এনার্জিটা কোথা থেকে নেবে না সিস্টেম তার নিজের ভেতর থেকে নেবে, সিস্টেম তার নিজের ভেতর থেকে নেবে, ফলে নিজের টেম্পারেচার ফল করবে, কারণ অ্যাডিয়াবেটিক কন্ডিশন বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই হবে না। এই এতক্ষণে এসে অ্যাডিয়াবেটিকের কনসেপ্টটা ক্লিয়ার হলো, অ্যাডিয়াবেটিকের কনসেপ্টটা ক্লিয়ার হলো যে মানে যে গ্যাসটা এক্সপান্ড করছে অ্যাডিয়াবেটিক বলে নিজের সিস্টেম থেকেই এনার্জিটাকে নিতে হচ্ছে, ফলে টেম্পারেচারটা ফল করছে, কুল করে যাচ্ছে। এই তাহলে এইটাই হচ্ছে গিয়ে এইখানের টেক হোম মেসেজ যে কেন কুলিংটা হচ্ছে। বেশ, এবারে কি আমরা বলতে পারি, যদি বাইরে থেকে হিট দেওয়া হয়, যদি হিট সাপ্লাই করা হচ্ছে, হিট সাপ্লাইড, তখন কি হবে না 2a/RT এই টার্মটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে, কারণ টেম্পারেচার বেশি হওয়া মানে কি এই টার্মটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে এবং কোনো একটা জায়গায় এসে 2a/RT সমান b হবে, তখন মিউ যেটি কি হবে 0, মানে নাইদার হিটিং নর কুলিং। ঠিকই তো, কোনো একটা জায়গায় এসে জুল থমসন এক্সপানশন হচ্ছে, এমন একটা হিট দেওয়া হলো যেখানে এই দুটো টার্ম সমান, মানে কি এক্সপান্ড করতে যতটা এনার্জি প্রয়োজন ঠিক সেটা আমি যদি এক্সটার্নালি দেই সেটা পেয়ে গেল, ফলে সিস্টেমের টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। সো নাইদার হিটিং নর কুলিং, নাইদার হিটিং নর কুলিং। এইখানে যে টেম্পারেচারটা দিলে এই হিটিং এবং কুলিং যে কোনোটাই হয় না, সেটাকেই বলা হয় ইনভার্সন টেম্পারেচার। পরীক্ষাতে প্রায় জিজ্ঞেস করে হোয়াট ইজ ইনভার্সন টেম্পারেচার, হোয়াট ইজ ইটস সিগনিফিকেন্ট। তাহলে কি না যে টেম্পারেচারে এই দুটো টার্ম মানে সমান হয়, ডিউরিং জুল থমসন এক্সপানশনে হিটিংও হয় না কুলিংও হয় না, সেইটাকেই বলা হয় কি না ইনভার্সন টেম্পারেচার। এবারে যখন আরো টেম্পারেচার বেশি দেওয়া হলো তখন 2a/RT লেস দেন b, মানে b টার্মটা তখন বড় বা প্রিডমিনেন্ট হয়ে গেল, b প্রিডমিনেন্ট ওভার দ্য অ্যাট্রাকশন ফোর্স, তাহলে তখন মিউ যেটি কি হবে নেগেটিভ, মিউ যেটি নেগেটিভ, তখন কি হবে না গ্যাস এক্সপান্ড করলে আমরা কি দেখতে পাবো না হিটিং উইল টেক প্লেস, হিটিং হবে। তাহলে ইনভার্সন টেম্পারেচারকে এক্সপ্রেস করা হয় টিআই দিয়ে, ইনভার্সন টেম্পারেচারকে এক্সপ্রেস করা হয় টিআই। তাহলে এট টিআই মিউ যেটি ইজিক্যাল টু 0, মিউ যেটি যদি 0 হয় তাহলে আগের যে আমাদের এক্সপ্রেশনটা ছিল যে 2a/RTI স্কয়ার মাইনাস 3ATP/R, সরি এটা টিআই, আর স্কয়ার টিআই স্কয়ার মাইনাস b ইকুয়াল টু 0, এইটা একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে সলভ করলে টিআই এর ভ্যালু পাওয়া যায় 2a/RB, বা এইখান থেকে তো পাচ্ছিস টি এখানে আসবে b এখানে আসবে 2a/RB, মানে বেসিক্যালি কি হলো যখন টি ইনভার্সন টেম্পারেচার তখন টি এর এক্সপ্রেশন হয় 2a/RB, কোথায় না ভ্যান্ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই টার্মটাই আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে আজকের ক্লাসে যে আমরা টেক হোম মেসেজটা পেলাম, এবং যেটা আরেকটা কথা বলতে হবে যে এক্সপ্রেশনটা আমরা পেলাম সেইটাকে গ্রাফে যখন ড্র করা হবে বইতে দেখবি যে এই টিআই ভার্সাস
প্রেসার যদি এটাকে ড্র করা হয় এরকমই একটা গ্রাফ আসে, এরকমই একটা গ্রাফ আসে। এর ভেতরে মিউ যেটি গ্রেটার দেন হয় 0 মানে কুলিং, এর বাইরে মিউ যেটি লেস দেন 0 মানে হয় হিটিং, এবং এই গ্রাফের উপরে মিউ যেটি হয় 0। এইটাই হচ্ছে গিয়ে বক্তব্য। তার মানে দেখ একটা সার্টেন প্রেসারে টি এর ভ্যালু পাচ্ছিস দুটো, মানে টি এর ভ্যালু পাচ্ছিস দুটো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তার মানে ইনভার্সন টেম্পারেচার দুটো পাওয়া যায়, তো আজকের ক্লাসটাকে আমরা যদি জাস্ট একটু সামারি করে দেই, অনেকগুলো টার্ম হয়তো একটু বোরিং টাইপের লাগবে, খাতাতে লিখে ফেলবি, সামারিটা করে ফেলবি, আর কিছু হবে না। জুল এক্সপেরিমেন্ট ছিল ইটা ডেল টি বাই ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ, আর জুল থমসন এক্সপেরিমেন্ট ছিল মিউ জেটি ডেল টি বাই ডেল পি এট কনস্ট্যান্ট এইচ। এবারে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট ফেড ইউজ করে এর একটা এক্সপ্রেশন, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইটাও 0 মিউ জেটিও 0। রিয়েল গ্যাসের ক্ষেত্রে সেখানে কি ছিল না ইটা কুড বি পজিটিভ অর ইটা কুড বি নেগেটিভ ডিপেন্ডিং আপন দা কন্ডিশন, ওই পি গ্রেটার দেন বা লেস দেন কি হলে কি হবে না হবে। মিউ জেটিও ঠিক একই রকমই, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে 0, রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইট কুড বি পজিটিভ নেগেটিভ অর 0। মেন হচ্ছে মিউ জেটি ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, ভিটি গ্যাস, এর একটা এক্সপ্রেশন আসবে, মিউ জেটির একটা এক্সপ্রেশন পাবো, মিউ জেটির এক্সপ্রেশন পেয়ে সেখান থেকে আমাকে একটা ইনভার্সন টেম্পারেচারের কনসেপ্ট, মানে 2a বাই RT আর B এই দুটো টার্ম আসবে, এইটাকে কম্পেয়ার করতে হবে। এই দুটোর মধ্যে যদি এটা বেশি হয়, অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয়, তাহলে ওই অ্যাট্রাকশন ফোর্সকে ওভারকাম করে এক্সপানশন করতে হবে। যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে ওই ফোর্সকে ওভারকাম করার জন্য বেশি টেম্পারেচার চাই, বা আমাদের তখন সিস্টেম থেকেই টেম্পারেচার নেবে, যেহেতু প্রসেসটা অ্যাডিয়াবেটিক, তাই কি হবে না কুলিং হবে। আর যদি এ দুটো সমান হয় তাহলে হিটিংও হবে না, কুলিংও হবে না, সেই টেম্পারেচারটাকে বলা হয় ইনভার্সন টেম্পারেচার, সেটা হবে 2a বাই RB। দুটো ইনভার্সন টেম্পারেচার পাওয়া যায়, এটা গ্রাফের সাহায্যে সেটাকে দেখানো যায়। এইটাই হচ্ছে আজকের ক্লাসের